স্যার কি হয়েছে আমাকে স্যার ছোট স্যার স্যার আমাকে স্যার কি হয়েছে তোমার জন্য কি করলে তুমি আমাকে ঠিক মতো আমি কিনে যাওয়ার লাগে আমি কেন সৌদা কিনে কি হয়েছে আমাকে বলবা তো কি আজকের দিনটা আমাদের খুবই প্রত্যাশিত দিন। আমরা সবাই প্রত্যাশা করছিলাম ফুফা ফুফু আবার এক হবেন। আজ আমাদের ফুফু ফুফা এক হচ্ছেন। আজকে যারা উপস্থিত আছেন সকলকে ফুফু ফুফার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। আজকে যারা উপস্থিত আছেন সকলে দোয়া করবেন ফুফু ফুফা যেন সারাটা জীবন সুখে দুঃখে একসাথে থাকতে পারেন। আয়োজনের শুরুতেই থাকছে মিষ্টি মুখ। আপনারা একে একে আসবেন, এসে ফুফা এবং ফুফুকে মিষ্টি মুখ করাবেন। এই আমি করবো সবার আগে। আসো আসো, এই স্যার আসো চলো আস ভাবি আসেন। আমার সাথে চলো আস দিয়াই নাছেন আপনি দুজনে একসাথে গান গান না আপনি গেলে তো ছবি আমার গাড়ি কাজ আপনি তো কি ভালো লাগবে ঠিক আছে আপনি গান গাইবেন না হ্যাঁ হ্যাঁ, ও সেই ঠিক আছে ঠিক আছে ও ধন্যবাদ আজ আমি মেহেরে এই পরিবারে সবার প্রিয় মেহেরে। মেয়েরা বিয়ের পর পরের বাড়ি চলে যায় আর নিজের বাড়ি হয়ে যায় পরের বাড়ি। কিন্তু এখন আমার দুইটা বাড়ি, যে বাড়িতে আছি এই বাড়ি যারা আমার আমার এতই আপন হয়ে গেছে। আমার মনে হয় যে বাড়ির একটা মেয়ে আমি, আমার মনে হয় না এই বাড়ির বউ। খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে, বাবার আদর ওইভাবে পাইনি। এখন আমার দুইটা বাবা, একটা বাবা তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, সে চলে গেলেও না তার এই অস্তিত্বটা না বুকের এই পাশটা একটা জায়গা জুড়ে আছে। আরেকটা বাবা, সবাই বলে আমার সৎ বাবা, কিন্তু আপনি আমার আসল বাবা। আমার বাবা সৎ মানে যে খারাপ এরকম কিন্তু না, সৎ মানেও যে ভালো হতে পারে, সৎ মানেও যে আপন হতে পারে, সৎ মানেও যে সে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটা হতে পারে আমার লাইফের। তাকে না পেলে জীবনে বুঝতাম না। বাবা লাভ ইউ। আর আমার মা, আমার দুইটা মা। এই মাসে যেমন আমি মেয়ের মতো থাকি, আমার এই মাও না আমাকে সন্তানের মতো আগলে রেখেছে। হ্যাঁ, মায়েরা বকা দেয়, শাসন করে, অভিমান করে, রাগ করে, আমার না বিন্দু মাত্র কষ্ট লাগে না, কারণ মা তো মাই। মা যখন যাই বলে না কেন ভালোর জন্যই বলে। শাসনের মধ্যেও না ভালোবাসা থাকে। মায়েরও তো এমনই হয়। আমি তো আপনার মেয়ের মতো মা। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আমার স্বামীর এই মানুষ আমার এই হাতটা যখন ধরেছে, আমি সেদিনই বুঝে গেছি যে সে আমার হাতটা কখনো ছাড়বে না। তুমি আমাকে সবসময় ভরসা করেছো, তাই গাছের মতো আমার মাথার উপরে ছায়া দিয়ে রেখেছো। তোমার মতো একজন মানুষ আমি যে পাবো আমি কখনো কল্পনা করতে পারিনি। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, নিঃস্বার্থ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মা, আপনি কিছু বল। মেহেরিনের কথা দিয়েই শুরু করি। মেহেরিন যে বললো তার বাবা, সৎ বাবা অনেক ভালো মানুষ। আপনি অসাধারণ মানুষ। আপনি মেহেরিনকে নিজের মেয়ের মতো করে মানুষ করছেন। বিয়ে আপনাকে আমি ভুল বুঝছিলাম, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছিলাম। আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আমার বিয়াই মোমের মতো সুন্দর একটা মানুষ, খুব ভালো মানুষ। আর সাইরা বৌমার বাবা, হাহারে এত ধনী একজন মানুষ এত নিরহংকার হয়, এটা আমি খুব কম দেখছি পৃথিবীতে। আপনার মেয়ে সাইরা বৌমারে ঠিক আপনার মতোই মাটির মানুষ হিসেবে গড়ে তুলছেন। আমার সাইরা বৌমা, রাজকুমারী বৌমা মাটির মানুষ। আর মেহরিন সামনের ফাদের বাবা আজকে নাই, উনি থাকলে সবচেয়ে খুশি হইতেন। ওনার আদরের বোন ফাতেমা আর রফিক, আমার দেখা এই দুইজন শ্রেষ্ঠ মানবিক, ধৈর্যশীল এবং শান্ত মানুষ। কি যে ধৈর্য ওদের, কত ভালো মানুষ ওরা। ফাতেমা আমার বোন বলতে আমি ফাতেমাকেই বুঝি। এই দুইটা মানুষের হাত আজকে আমরা এক করে দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এই দুইটা মানুষ যেন সারা জীবন ভালো থাকে, সামর্থ্যে থাকে। এই তো আপনার কাছে এইটুকুই চাওয়া। আর
হায়ের মতো কথা তো বলা যায় না, কে আগে যায় কে পরে যায়। আপনারা সবাই সবাইকে দেখে রাখেন, আমার ছেলে দুইটা, আমার বৌমা বলবো না, আমার মেয়ে দুইটা, ফাতিমা রফিক, সবাইকে দেখে রাখেন। আমি আর কিছু বলবো না। মা আপনি বসুন। আম্মা ধন্যবাদ, সবকিছুর জন্য ধন্যবাদ। আব্বা থাকতে তো বলতে পারি না আপনাকে, আব্বা আমি আপনাকে ভালোবাসি। আজকে আপনাকে বলি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। আব্বা আমাদের মাথার উপর ছায়ের মতো ছিল, আর আপনি শাসন স্নেহ আমাদের সবাইকে আগলে রেখেছেন। ধন্যবাদ আম্মা। কি ফারানা, খুশি তো তাই না? বাবা মা এক হচ্ছে, তোকে অনেক সুন্দর লাগতেছে। কেউ কথা বলতে দিব। ফুফা আপনি কিছু বলেন। আমি আসলে কি বলবো, সত্য করে শুধু একটা অনুভূতির কথা বলতে পারি। মানুষই তো ভুল করে, আমার ভুল স্বীকার করেছি। ফাতিমা তোমাকে থ্যাঙ্কস আমাকে ক্ষমা করার জন্য। জীবনে পরিবার হলো একটা গাছ, আর সম্পদ হলো যত্ন, ভালোবাসা। গাছে যেমন বাতাস, পানি, আলো লাগে, পরিবার টিকিয়ে রাখতে তেমনি ভালোবাসা লাগে, যত্ন লাগে। আমরা যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের পাশের মানুষটাকে ভালোবেসে আমাদের পরিবারটাকে টিকিয়ে রাখি, কারণ আমাদের পরিবারটাই সব। পরিবারের শুরু, পরিবারের শেষ। ধন্যবাদ। যে কোনো সম্পর্ক যদি একবার ভেঙে যায় সেটা জোড়া লাগানো যায় না, কিন্তু যেই সম্পর্ক উপর থেকে জোড়া লেগে আসে সেই সম্পর্ককে হাজারবার ভাঙার পরেও জোড়া লাগানো যায়। থ্যাংক ইউ ফুপা পুপি। আচ্ছা আমরা আমাদের পরের সেগমেন্টে চলে যাই। বিগ থ্যাঙ্কস টু সায়রা ভাবি। সায়রা ভাবি আমাদের মাঝে বাংলাদেশের জনপ্রিয় দুজন শিল্পীকে উপস্থিত করেছেন। আমাদের সবার প্রিয় আরফিন রুমি এবং দোলা রহমান। রুমি ভাই, দোলাপু প্লিজ স্টেজে চলে আসেন, আপনাদের গান শুনবো। আমি চ্যানেলে গেলাম গান দিয়ে তুমি স্পেশাল গান শুনতে চাও তাহলে রিকোয়েস্ট করো, নাও। হ্যাঁ যে জায়গায় অনেক আমার মা নষ্ট হয়ে যায়, সব গান আমার ভালো লাগে। ঠিক আছে, আপনি একটা গান শোনাবেন। ধন্যবাদ আপনাকে। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প। তোমার জন্য কি করলে তুমি আমাকে? কি হয়েছে তোমার? আমি কিনে যাওয়ার কথা, আমি কেন সৌদা কিনে? মা কি হয়েছে আমার? কি হয়েছে? সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার, একলা নিয়ে মনের দুঃখ হয়ে ঝরো, দু চোখের অশ্রু। তো হ্যালো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 কি আসবে, আর আসলেও
কবে আসবে। হ্যাঁ ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিও থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আসবে নাকি আসবে না, আসলেও কবে আসবে, সবকিছুই আজকের এই ভিডিও থেকে আপনি সব জানতে পারবেন। হ্যাঁ নাটক প্রিয় বন্ধুরা, আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আপনারা চান কি চান না। আর যদি চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি স্কিপ না করে না টেনে আপাতত 6 থেকে 7 মিনিট দেখতে থাকুন, কারণ আপনি যদি আমাদের এই ভিডিওটি স্কিপ করে কেটে দেখেন তাহলে কোনোভাবেই ক্লিয়ারই হতে পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আসবে নাকি আসবে না। বড় আপডেটগুলা মিস করে যাবেন। আর আপনারা হয়তো অলরেডি এতক্ষণে জেনে গিয়েছেন যে মুস্তফা কামাল রাজের পরিচালনায় আরো একটি সিরিজ আসতে চলেছে খুব শীঘ্রই, সেটি হলো ফিরে আসার গল্প সিরিজটি নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে খুব শীঘ্রই। হ্যাঁ নাটক প্রিয় বন্ধুরা, এটা আমাদের গল্প নামক নাটকটির মেগা এপিসোডটিতে আপনারা লাস্টের দিকে হয়তো দেখতে পেরেছেন যে ফাহাদ এবং সামিরের মা অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়েছে। হ্যাঁ আপনাদের মাঝে ক্লিয়ার করে দেওয়া হয় নাই যে সামিরের মা মারা গিয়েছে নাকি সামনে বেঁচে থাকবে। হ্যাঁ ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আর এই সূত্রটি হলো এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আসার বড় একটি সম্ভাবনা। হ্যাঁ নাটক প্রিয় বন্ধুরা, মুস্তফা কামাল রাজের পরিচালনায় ফিরে আসার গল্প সিরিজটি নিয়ে তারা আপাতত কাজ করে যাচ্ছে। আপনাদের মাঝে হয়তো খুব শীঘ্রই সুন্দর আরো একটি সিরিজ নিয়ে আসতে হাজির হচ্ছে মুস্তফা কামাল রাজ, আর এর জন্যই আপাতত এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আনার সম্ভাবনা খুবই কম। যদিও আসে হয়তো অনেক দিন লেগে যাবে, কারণ ফিরে আসার গল্প সিরিজটি নিয়ে তারা আপাতত অনেক পরিশ্রম করে যাচ্ছে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বেশি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে বেশি জানিয়ে দিবেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আপনারা চান। একমাত্র আপনাদের মতো অডিয়েন্সরাই পারে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আনার জন্য মুস্তফা কামাল রাজকে বাধ্য করতে। আর এজন্যই আপনারা বেশি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা সিজন 2 খুব শীঘ্রই দেখতে চান। আপনাদের মতো অডিয়েন্সের এত ভালোবাসা পেয়েই এটা আমাদের গল্প নামক নাটকটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদের গল্প নামক নাটকটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছিল, আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হবে যদি এটা আমাদের গল্প নামক নাটকটির সিজন 2 আসে। আর এর জন্যই আপনাদের অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করে যেতেই হবে। আপাতত মুস্তফা কামাল রাজের পরিচালনায় ফিরে আসার গল্প সিরিজটি দেখতে থাকুন। আর ফিরে আসার গল্প সিরিজটি যদি এটা আমাদের গল্প নামক নাটকটির মতো জনপ্রিয়তা না পায় তাহলে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 নিয়ে হাজির হবে মুস্তফা কামাল রাজ। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা হয়তো অলরেডি এতক্ষণে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সবগুলি এপিসোড এবং এটা আমাদেরই গল্প নামক নাটকটির মেগা এপিসোড সহ সবগুলি এপিসোড অলরেডি দেখে নিয়েছেন। আর যারা এখনো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির সবগুলি এপিসোড এখনো দেখেননি, তারা এখনই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল সার্চ করে সবগুলি এপিসোড একত্রেই দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটি আপনার কাছে কেমন লাগলো। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, মুস্তফা কামাল রাজের পরিচালনায় ফিরে আসার গল্প সিরিজ এবং এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে।
তাই দেরি না করে এখনই আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওটি আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায় আপনার ফোনে। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনি যদি আমাদের এই ভিডিওটি স্কিপ না করে না টেনে এতক্ষণে 7 থেকে 8 মিনিট দেখে থাকুন, তাহলে এতক্ষণে অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছেন, বুঝে গিয়েছেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 কবে আসবে নাকি আসবে না। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো এইরকম একটি বড় আপডেট নিয়ে। এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 কি আসবে, আর আসলেও কবে আসবে? হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিও থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আসবে নাকি আসবে না, আসলেও কবে আসবে, সবকিছুই আজকের এই ভিডিও থেকে আপনি সব জানতে পারবেন। হে নাটক প্রিয় বন্ধুরা, আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আপনারা চান কি চান না। আর যদি চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি স্কিপ না করে না টেনে আপাতত 6 থেকে 7 মিনিট দেখতে থাকুন, কারণ আপনি যদি আমাদের এই ভিডিওটি স্কিপ করে কেটে দেখেন তাহলে কোনোভাবেই ক্লিয়ারই হতে পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আসবে নাকি আসবে না। বড় আপডেটগুলা মিস করে যাবেন। আর আপনারা হয়তো অলরেডি এতক্ষণে জেনে গিয়েছেন যে মুস্তফা কামাল রাজের পরিচালনায় আরো একটি সিরিজ আসতে চলেছে খুব শীঘ্রই, সেটি হলো ফিরে আসার গল্প সিরিজটি নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে খুব শীঘ্রই। হে নাটক প্রিয় বন্ধুরা, এটা আমাদের গল্প নামক নাটকটির মেগা এপিসোডটিতে আপনারা লাস্টের দিকে হয়তো দেখতে পেরেছেন যে ফাহাদ এবং সামিরের মা অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়েছে। হ্যাঁ, আপনাদের মাঝে ক্লিয়ার করে দেওয়া হয় নাই যে সামিরের মা মারা গিয়েছে নাকি সামনে বেঁচে থাকবে। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আর এই সূত্রটি হলো এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আসার বড় একটি সম্ভাবনা। হে নাটক প্রিয় বন্ধুরা, মুস্তফা কামাল রাজের পরিচালনায় ফিরে আসার গল্প সিরিজটি নিয়ে তারা আপাতত কাজ করে যাচ্ছে। আপনাদের মাঝে হয়তো খুব শীঘ্রই সুন্দর আরো একটি সিরিজ নিয়ে আসতে হাজির হচ্ছে মুস্তফা কামাল রাজ, আর এর জন্যই আপাতত এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আনার সম্ভাবনা খুবই কম। যদিও আসে হয়তো অনেক দিন লেগে যাবে, কারণ ফিরে আসার গল্প সিরিজটি নিয়ে তারা আপাতত অনেক পরিশ্রম করে যাচ্ছে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বেশি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে বেশি জানিয়ে দিবেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আপনারা চান। একমাত্র আপনাদের মতো অডিয়েন্সরাই পারে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আনার জন্য মুস্তফা কামাল রাজকে বাধ্য করতে। আর এজন্যই আপনারা বেশি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা সিজন 2 খুব শীঘ্রই দেখতে চান। আপনাদের মতো অডিয়েন্সের এত ভালোবাসা পেয়েই এটা আমাদের গল্প নামক নাটকটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদের গল্প নামক নাটকটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছিল, আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হবে যদি এটা আমাদের গল্প নামক নাটকটির সিজন 2 আসে। আর এর জন্যই আপনাদের অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করে যেতেই হবে। আপাতত মুস্তফা কামাল রাজের পরিচালনায় ফিরে আসার গল্প সিরিজটি দেখতে থাকুন। আর ফিরে আসার গল্প সিরিজটি যদি এটা আমাদের গল্প নামক নাটকটির মতো জনপ্রিয়তা না পায় তাহলে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 নিয়ে হাজির হবে মুস্তফা কামাল রাজ। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা হয়তো অলরেডি এতক্ষণে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সবগুলি এপিসোড এবং এটা আমাদেরই গল্প নামক নাটকটির মেগা এপিসোড সহ সবগুলি এপিসোড অলরেডি দেখে নিয়েছেন।
আর যারা যারা এখনো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির সবগুলি এপিসোড এখনো দেখেননি, তারা এখনই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল সার্চ করে সবগুলি এপিসোড একত্রেই দেখে নিতে পারেন। আর যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটি আপনার কাছে কেমন লাগলো। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, মুস্তফা কামাল রাজের পরিচালনায় ফিরে আসার গল্প সিরিজ এবং এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 নিয়ে আরো বিস্তারিত বড় বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শট টিভি চ্যানেলে। তাই দেরি না করে এখনই আমাদের এই নাটক শট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওটি আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায় আপনার ফোনে। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনি যদি আমাদের এই ভিডিওটি স্কিপ না করে না টেনে এতক্ষণে 7 থেকে 8 মিনিট দেখে থাকুন, তাহলে এতক্ষণে অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছেন, বুঝে গিয়েছেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 কবে আসবে নাকি আসবে না, সিজন 2 কি আসবে আর আসলেও কবে আসবে। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিও থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আসবে নাকি আসবে না, আসলেও কবে আসবে, সবকিছুই আজকের এই ভিডিও থেকে আপনি সব জানতে পারবেন। হে নাটক প্রিয় বন্ধুরা, আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আপনারা চান কি চান না। আর যদি চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি স্কিপ না করে না টেনে আপাতত 6 থেকে 7 মিনিট দেখতে থাকুন, কারণ আপনি যদি আমাদের এই ভিডিওটি স্কিপ করে কেটে দেখেন তাহলে কোনোভাবেই ক্লিয়ারই হতে পারবেন না এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আসবে নাকি আসবে না, বড় বড় আপডেটগুলা মিস করে যাবেন। আর আপনারা হয়তো অলরেডি এতক্ষণে জেনে গিয়েছেন যে মুস্তফা কামাল রাজের পরিচালনায় আরো একটি সিরিজ আসতে চলেছে খুব শীঘ্রই, সেটি হলো ফিরে আসার গল্প সিরিজটি নিয়ে আরো বিস্তারিত বড় বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে খুব শীঘ্রই। হে নাটক প্রিয় বন্ধুরা, এটা আমাদের গল্প নামক নাটকটির মেগা এপিসোডটিতে আপনারা লাস্টের দিকে হয়তো দেখতে পেরেছেন যে ফাহাদ এবং সামিরের মা অসুস্থ হয়ে মাটিতে পড়ে গিয়েছে। হ্যাঁ, আপনাদের মাঝে ক্লিয়ার করে দেওয়া হয় নাই যে সামিরের মা মারা গিয়েছে নাকি সামনে বেঁচে থাকবে। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আর এই সূত্রটি হলো এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আসার বড় একটি সম্ভাবনা। হে নাটক প্রিয় বন্ধুরা, মুস্তফা কামাল রাজের পরিচালনায় ফিরে আসার গল্প সিরিজটি নিয়ে তারা আপাতত কাজ করে যাচ্ছে। আপনাদের মাঝে হয়তো খুব শীঘ্রই সুন্দর আরো একটি সিরিজ নিয়ে আসতে হাজির হচ্ছে মুস্তফা কামাল রাজ, আর এজন্যই আপাতত এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আনার সম্ভাবনা খুবই কম, যদিও আসে হয়তো অনেক দিন লেগে যাবে, কারণ ফিরে আসার গল্প সিরিজটি নিয়ে তারা আপাতত অনেক পরিশ্রম করে যাচ্ছে। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বেশি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে বেশি জানিয়ে দিবেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আপনারা চান। একমাত্র আপনাদের মতো অডিয়েন্সরাই পারে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 আনার জন্য মুস্তফা কামাল রাজকে বাধ্য করতে। আর এজন্যই আপনারা বেশি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা সিজন 2 খুব শীঘ্রই দেখতে চান। আপনাদের মতো অডিয়েন্সের এত ভালোবাসা পেয়েই এটা আমাদের গল্প নামক নাটকটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদের গল্প নামক নাটকটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছিল, আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হবে যদি এটা আমাদের গল্প নামক নাটকটির সিজন 2 আসে। আর এর জন্যই আপনাদের অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করে যেতেই হবে। আপাতত মুস্তফা কামাল রাজের পরিচালনায়
ফিরে আসার গল্প সিরিজটি দেখতে থাকুন। আর ফিরে আসার গল্প সিরিজটি যদি এটা আমাদেরই গল্প নামক নাটকটির মতো জনপ্রিয়তা না পায়, তাহলে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 নিয়ে হাজির হবে মুস্তফা কামাল রাজ। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা হয়তো অলরেডি এতক্ষণে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সবগুলি এপিসোড এবং এটা আমাদেরই গল্প নামক নাটকটির মেগা এপিসোড সহ সবগুলি এপিসোড অলরেডি দেখে নিয়েছেন। আর যারা যারা এখনো এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির সবগুলি এপিসোড এখনো দেখেননি, তারা এখনই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল সার্চ করে সবগুলি এপিসোড একত্রেই দেখে নিতে পারেন। আর যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটি আপনার কাছে কেমন লাগলো। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, মুস্তফা কামাল রাজের পরিচালনায় ফিরে আসার গল্প সিরিজ এবং এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 নিয়ে আরো বিস্তারিত বড় বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শট টিভি চ্যানেলে। তাই দেরি না করে এখনই আমাদের এই নাটক শট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওটি আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায় আপনার ফোনে। হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, আশা করি আপনি যদি আমাদের এই ভিডিওটি স্কিপ না করে না টেনে এতক্ষণে 7 থেকে 8 মিনিট দেখে থাকুন, তাহলে এতক্ষণে অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছেন, বুঝে গিয়েছেন যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির সিজন 2 কবে আসবে নাকি আসবে না। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো এইরকম একটি বড় আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।